আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আবারও স্বাগত জানাচ্ছি 3S ইংলিশ টিউটর চ্যানেলটিতে। 3S ইংলিশ টিউটর চ্যানেলটিতে আজকে টেন্স টেন্স পুরো টেন্সটাকে দুটি ক্লাসে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা টেন্স বুঝতে পারো না, কোনো বাক্যকে দেখেই টেন্স চিনতে পারো না, আজকের ক্লাসটি তোমাদের জন্য। আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কোনো একটি বাক্যকে ম্যাজিকের মতো করে দেখেই বুঝতে পারবে এটা কোন টেন্স। চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রথমে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতিটি টেন্স আবার চার প্রকার করে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past indefinite, past continuous, past perfect, past perfect continuous, future indefinite, future continuous, future perfect, and future perfect. এবার আমরা শিখব কিভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারবো। কোনো বাক্যে যদি ডু অথবা ডাস থাকে, আমরা বলবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা কোনো বাক্যের ভার্বের সাথে যদি এস বা ইয়েস যোগ করা থাকে, আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা কোনো বাক্যে যদি এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ এগুলো মূল ভার্ব হিসেবে, মূল এবং একমাত্র ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা কোনো বাক্যের সাবজেক্টের পরে যদি ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, তাহলেও আমরা বলবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন জামিল ইজ এ ফার্মার, এখানে ইজ ভার্ব হলো একমাত্র এবং মূল ভার্ব, যার কারণে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই ডু নট হ্যাভ এনি প্রবলেম, এখানে ডু ভার্ব থাকার কারণে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। হি হ্যাজ নো পেন, এখানে হ্যাজটি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং একমাত্র ভার্ব হিসেবে ব্যবহার করা হওয়ার কারণে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। হি রিডস বুক, ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই গো হোম, সাবজেক্টের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এবার আমরা শিখব কিভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারব। বাক্যটির ভার্বটি যদি পাস্ট ফর্ম হয়, তবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা জানো ভার্বের তিনটি ফর্ম আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনো বাক্যে যদি ভার্বটি পাস্ট ফর্ম হয়, আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। অথবা কোনো বাক্যে যদি ডিড থাকে, তবু আমরা সে বাক্যটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। অথবা যদি ওই বাক্যটিতে হ্যাড, ওয়াজ, ওয়ার এগুলোকে একমাত্র এবং মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তখন আমরা সেই বাক্যটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। যেমন মাই লাস্ট হলিডে ওয়াজ ফ্যান্টাস্টিক, এ বাক্যে ওয়াজকে একমাত্র এবং মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যার কারণে এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। মাই প্যারেন্টস ওয়েন্ট টু কক্সবাজার, এখানে ওয়েন্ট ভার্বটি পাস্ট ফর্ম, যার কারণে এই বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। উই হ্যাড গুড টাইম, অ্যান্ড হ্যাড শব্দটি পাস্ট ফর্ম এবং একমাত্র মূল ভার্ব, যার কারণে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। ইউ ডিডন্ট গো টু স্কুল, ডিড থাকলেই একটা বাক্যকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। এবার আমরা জানবো কিভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স চিনব। কোনো বাক্যে যদি শ্যাল অথবা উইল থাকে, ওই বাক্যটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এ বাক্যে শ্যাল থাকার কারণে এই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স। দে উইল কাম হেয়ার, এখানে উইল থাকার কারণে এই বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল ইউ গো টু স্কুল, উইল থাকার কারণে এই বাক্যটি ফিউচার। এবার আমরা জানবো কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পারবো। যদি কোনো বাক্যে এম, ইজ, আর এদের কোনো একটি সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে এবং মূল ভার্বের সাথে আইএনজি থাকে,
তখন আমরা ওই বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন আই এম প্লেইং গেম, এবার কি এম অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এই বাক্যটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। হি ইজ রিডিং বুক, এবারকে ইজ সাহায্যকারী ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এই বাক্যটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। দে আর রিটার্নিং ফ্রম অফিস, এখানে এই বাক্যে আর সাহায্যকারী ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি থাকার কারণে এই বাক্যটিকেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবার আমরা জানব কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে পারবো। যদি কোনো বাক্যে ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয় এবং ওই বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি থাকে, তখনই আমরা ওই বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলব। যেমন মাই ফাদার ওয়াজ স্টার্টিং দ্য মেশিন, এ বাক্যে ওয়াজ সাহায্যকারী ভার্ব, ভার্বের সাথে আইএনজি থাকার কারণে ওয়াজ এবং ভার্বের সাথে আইএনজি থাকলে এই জন্য আমরা এই বাক্যটিকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। অল মাই ফ্রেন্ডস ওয়ার গ্যাদারিং হেয়ার, এ বাক্যেও ওয়ার সাহায্যকারী ভার্ব এবং সেই সাথে ভার্বের সাথে আইএনজি, ওয়ার এবং আইএনজি থাকার কারণে আমরা এই বাক্যটিকেও পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমরা এবার শিখব কিভাবে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স চিনব। যদি কোনো বাক্যে শ্যাল বি অথবা উইল বি যে কোনো একটি থাকে এবং ওই বাক্যের ভার্বের সাথে আইএনজি থেকে মূল ভার্বের সাথে, তখন আমরা ওই বাক্যটিকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। যেমন আই শ্যাল বি রিডিং বুক, এ বাক্যে শ্যাল বি আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, যার কারণে এই বাক্যটিকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। হি উইল বি রাইটিং এ লেটার, এ বাক্যে উইল বি আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, যার কারণে আমরা এই বাক্যটিকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। বাকি 6 প্রকার টেন্স চেনার উপায় জানতে পরবর্তী ক্লাস অর্থাৎ পরবর্তী পর্বটিকে দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ।